শোনো, তোমরা যে বেতের ঝোপে গেছিলে ওইটা তো অভিশপ্ত একটা জায়গা। গ্রামের পাশে একটি বেতের ঝোপ। দিনের বেলায় দেখতে সাধারণ ঝোপঝাড়ের মতোই, কিন্তু রাত হলেই জায়গাটা যেন বদলে যায়। গ্রামের লোকেরা বলে এই ঝোপে জিনদের আস্তানা, কেউ সন্ধ্যার পর ভুলেও এখানে যায় না। কিন্তু শহর থেকে আসা 3 বন্ধু রাকিব, সাব্বির ও জামিল গ্রামে বেড়াতে এসেছে। ওরা গ্রামের এক বন্ধুর কাছ থেকে শুনেছিল এই ঝোপে রাতের বেলা গেলে নাকি কান ফাটানো শব্দ শোনা যায়, কারো পায়ের আওয়াজ, আরো ফিসফিসানি, আরো কত ধরনের শব্দ শোনা যায়। সিদ্ধান্ত হলো আজকে রাতেই ওরা সেই বেতের ঝোপে যাবে এবং গিয়ে দেখবে সেখানে আসলেই কিছু আছে কিনা। রাত 12টা বাজে। ওরা 3 জন টস হাতে ঢুকে পড়লো বেতের ঝোপের ভেতর। ভেতরে ঢুকতেই চারপাশ অদ্ভুত ভাবে নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ বাতাস উঠল আর বেতের কাণ্ডগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে যেন চাপা ফিসফিসানি তৈরি করলো। জামিল, সাব্বির, শোন, ভয়ের কিছু নাই, আগায় চল, ভিতরে যাই। এত চুপচাপ লাগতেছে কেন? আর বাতাসের শব্দ কিরকম চুপচাপ লাগতেছে? চল আর একটু ভিতরে যাই। ওরা থমকে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখলো কিছুই নেই। ওরা ঘাবড়ে গেল, এদিক সেদিক তাকাতে লাগলো। অবশেষে তারা কিছু দেখতে পেল না। সেদিন তারা আর কিছু দেখতে না পাওয়ার কারণে সেদিনের মতো তারা চলে আসলো। পরদিন সকালে রাকিব একা একা কথা বলছিল। তার গলার স্বর কেমন যেন ভারী আর অচেনা লাগছিল। জামিল আতঙ্কে বলল, রাকিব, তোর কি হয়েছে? বিড়বিড় করছিস কে? রাকিব কোনো উত্তর দিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। এরপর অদ্ভুত গলায় বলল, আমরা এখানে থাকি বহুকাল ধরে। ওদের শরীর শিউরে উঠল। সাব্বির ফিসফিস করে বলল, এই রাকিব কি আমাদের সাথেই আছে নাকি ওর মধ্যে অন্য কেউ? জামিল দেরি না করে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলো। সঙ্গে সঙ্গে রাকিব মাটিতে লুটিয়ে পড়লো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার স্বাভাবিক চেতনা ফিরে এলো, কিন্তু তার মুখে আতঙ্ক। সে ফিসফিস করে বলল, ঝোপের ভিতর আমরা একা ছিলাম না, আমাদের সাথে অন্য কেউ ছিল। ওরা এখনো আমাদের দেখছে। জামিল আর সাব্বির রাকিবকে বাসায় নিয়ে গেল। তারপর তাকে সেখানে রেখে জামিল আর সাব্বির গ্রামে গিয়ে তাদের এক বড় ভাইয়ের কাছে সব ঘটনা খুলে বলল। তিনি সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোনো, তোমরা যে বেতের ঝোপে গেছিলে ওইটা তো অভিশপ্ত একটা জায়গা। ওইখানে একদল জিন বসবাস করে। ওরা এখানে ইবাদত বন্দি করে, বিভিন্ন মুহূর্তে সময় কাটায়। কিন্তু ওদের জায়গায় কেউ যদি যায় তাদের তো সহজে ছাড়ে না। এখন তোমরা যেহেতু ভুল করেই ফেলেছো, এখন এই ঝোপে গিয়ে কোরআনের কিছু আয়াত পাঠ করে তারপরে জায়গাটিকে ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু ওরা তোমাদেরকে ছাড়বে না। এক কাজ করো, রাকিব একটু সুস্থ হলে আজকে রাতে আমরা সবাই মিলে এখানে গিয়ে বাদ বাকি যা করার আমি করবো না, ঠিক আছে? এখন তোমরা যাও। রাত্রি যাবো নাকি? ওকে, যাও। পরদিন রাতে ওরা আবার সেই বেতের ঝোপে গেল। এবার সঙ্গে ছিল তাদের সেই বড় ভাই। সবাই রেডি? আমি এখন সূরা বাকারার কিছু আয়াত পাঠ করব, তারপরে এই জঙ্গলটাকে ইনশাল্লাহ শান্ত করে আমরা এখান থেকে বের হবো, ঠিক আছে? ওকে, শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সূরা আল বাকারার কিছু আয়াত তেলাওয়াত করলেন। মুহূর্তে ঝোপের ভিতর বিকট আওয়াজ হতে লাগলো, যেন কেউ কাঁদছে, কেউ গর্জন করছে। এরপর সব শান্ত হয়ে গেল। শোনো, ইনশাল্লাহ ওরা চলে গেছে, ঠিক আছে? পরবর্তীতে সাবধান, খুব সাবধান, এই জঙ্গলে তোমরা বেশ না। তোমরা হয়তো জানতো না এই জঙ্গলের ব্যাপারটা, যার কারণে তোমরা উৎসাহের সাথে চলে আসছিল, যার কারণে তোমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। তাই যা হবার হয়েছে, পরবর্তী সময়ে ভুলেও এই জঙ্গলে কেউ পা রাখবে না, ঠিক আছে? তাহলে চলো চলে যাই। ওরা সবাই প্রতিজ্ঞা করলো এই জায়গার ধারে কাছে আর কখনো ফিরে যাবে না। কিন্তু ঝোপের ভিতর থেকে কে যেন একটা ফিসফিস করে বলে উঠলো, তোমরা আবার আসবে।